সময়ের চিকিৎসা সময়ে করানো ঠিক কতটা জরুরি, এবং একটা চিকিৎসা আপনি যদি সময়ে না করান সেটার কতটা খারাপ দিক হতে পারে, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আক্কেল দাঁত এবং নর্মাল দাঁত নিয়ে তো প্রচুর ভিডিও দেখেছি, আজকেও কিন্তু আক্কেল দাঁতেরই একটা কন্ডিশন আমি দেখাবো, এবং পেশেন্ট কতদিন ফেলে রেখে জিনিসটাকে ঠিক কিভাবে বাড়িয়েছে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমে আগে আমি একটু কেসটা দেখাবো, ঠিক আছে? আপনারা আমাদের অনেক আক্কেল দাঁত দেখেছেন, একদম গোটা গোটা থাকে। এই কেসটা দেখুন, এটা 7 নম্বর দাঁত, এটা 8 নম্বর দাঁত। দেখতেই পাচ্ছেন 8 নম্বর দাঁতটা মনে হচ্ছে ওইদিকে বেঁকে আছে এবং একটুখানি লেগে আছে, এবং বাকি পুরোটা নষ্ট। তো এইটা ছিল পেশেন্টের প্রথম কন্ডিশন। এই অবস্থায় পেশেন্ট প্রথম আমার কাছে আসে। এবার আমি শুনে নেব যে পেশেন্ট কতদিন এই দাঁতটাকে ফেলে রেখেছিল। আচ্ছা, আপনি মোটামুটি কতদিন এটা অবহেলা করেছেন? 2 বছর। 2 বছর। 2 বছর আগের কন্ডিশনেও কি আপনি দাঁতটা, আপনাকে কেউ তুলতে বলেনি? না। তুলতে বলেনি, ঠিক আছে? তো শুনতেই পেলেন, 2 বছর আগেও পেশেন্টকে কেউ দাঁতটা তুলতে বলেনি। কিন্তু আমি বলছি, 2 বছর আগে ওনার যে এক্সরেটা আমাকে উনি দেখিয়েছেন, সেই কন্ডিশনটাও যথেষ্ট খারাপ ছিল, কিন্তু তুলনামূলক 2 বছরের থেকে বেটার ছিল। সেই মুহূর্তেও যদি তুলে দিতেন তাহলে কিন্তু এতটা খারাপ জায়গায় যেত না। এবার আমি এক্সরেটা দেখাবো কি কন্ডিশনে আছে দাঁতটা। এই যে দেখুন, এটা হচ্ছে 7 নম্বর দাঁত, এটা 6 নম্বর দাঁত, এটা 7 নম্বর দাঁত, এবং এটা হচ্ছে 8 নম্বর দাঁত। দেখুন, ওপর থেকে আপনারা যেটা ক্লিনিক্যালি আমি দেখালাম সেটাতে মনে হলো যে একটুখানি লেগে আছে, কিন্তু একদম দেখুন এখানে দুটো রুট, এবং পুরোটা গ্রসলি কেরিজ হয়ে বসে আছে। তো এবার কি হয়েছে, এবং দাঁতটা দেখুন শুয়ে আছে, ঠিক আছে? এইটাকে বলে মিজিও অ্যাঙ্গুলার, অর্থাৎ এইভাবে শুয়ে থাকা। সামনের দাঁতটা এইভাবে আছে, 7 নম্বরটা, 8 নম্বরটা এইভাবে হেলে আছে। তো আমরা কি করেছি, আজকে দাঁতটা তুলেছি, এবং আপনারা দেখুন যে এখানে আজকে দেখুন যে এই দুটো গোড়া এবং ওপরে যেটুকু লেগেছিল এটা হচ্ছে ক্রাউন স্ট্রাকচারটা। দেখতেই পাচ্ছেন ক্রাউন স্ট্রাকচারের আর কিচ্ছু নেই, ঠিক আছে? দুটো রুট এবং এইটা। তো ব্যাপারটা হলো, আক্কেল দাঁত একটু ডিফিকাল্ট, সবাই আক্কেল দাঁত তোলেন না। যদি কোনো ডাক্তারবাবু না তুলে থাকেন, তিনি যেন অন্য কাউকে রেফার করে দেন, বা তাদের ক্লিনিকে যদি অন্য কাউকে দিয়ে, কোনো ম্যাক্সিলোফেসিয়াল সার্জন বা অন্য কোনো সার্জনকে দিয়ে দাঁতটা তুলিয়ে নেওয়া যায়। আমি বলবো যে আক্কেল দাঁত যদি এরকম কোনো কন্ডিশন থাকে তাহলে মোটেই সেটাকে ফেলে রাখবেন না। যত দেরি করবেন কেসটা তত ডিটোরিয়েট করবে, তখন কিন্তু এক্সট্রাকশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এরই মিজিয়াল রুটটা বের করাটা অনেকটা ডিফিকাল্ট ছিল, তো আমরা পুরোটাই বের করেছি। আমি শুধু একটা কথাই পেশেন্টের থেকে শুনবো, আচ্ছা আপনার খুব কষ্ট হয়েছে কি? কষ্ট হয়নি? আপনি বুঝতে পেরেছেন যখন দাঁতটা তুলছিলাম? না, একটু বুঝতে পারছিলেন। আচ্ছা, দেখলেন, যারা দাঁত তুলতে ভয় পান তাদের জন্য একটা রিভিউ, পেশেন্টদের খুব একটা লাগে না, ঠিক আছে? একটু মানুষ বেশি ভয় পায়, আমরা যদি ঠিক করে অসাড় করে দিই পেশেন্টের কোনো ব্যথা যন্ত্রণা হয় না। তো আমি এইটা ভিডিওটা এই কারণেই করলাম যে আপনার যদি সময়ে প্রয়োজন হয় দাঁত তুলে নেওয়ার, সেটাকে ফেলে রেখে নষ্ট করে বাড়াবেন না। সময়ের চিকিৎসা সময়ে করান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।